আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, আমরা অনেক অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ হয়েছি। তো অসুস্থ থাকার পর মুখে কোনো স্বাদ নেই, তাই মুখ রুচক একটা রান্না করলাম। আজকে রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে কাঁচা টমেটো। কাঁচা টমেটো রান্না করলে আসলে অনেক ভালো লাগে, মুখে রুচি না থাকলেও দেখা যাওয়া কম বেশি খাওয়া যায়। তো সেটাই আজকে রান্না করতেছি, তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি। তো রুই মাছকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে ফ্রাই করে নিতেছি। যে কোনো মাছ দিয়ে টমেটো টক রান্না করা যায়, কিন্তু আমি আজকে রান্না করতেছি রুই মাছ দিয়ে। সুন্দর করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে রান্নার পালা। কাঁচা টমেটো আলু সুন্দর করে প্রসেসিং করে কেটে যার যার পছন্দ মতো কেটে নেবেন। আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। বড় একটা পাতিলের মধ্যে আজকে রান্না করব কাঁচা টমেটোর তরকারি। তো পেঁয়াজটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিই। ভেজে নেওয়ার পরে দিয়ে দিব সব ধরনের মশলা, যা যা মশলা ব্যবহার করব। আমার কাছে মনে হয় অসুস্থতার কারণে মুখে আসলে স্বাদ থাকে না, তো কাঁচা টমেটো বা পাকা টমেটোর টক মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টস করে জানাবেন। আমাদের অনেক পছন্দের একটা রান্না, সবাই অনেক পছন্দ করে। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এক টুকরো আদা রসুন পেস্ট, আর দিয়ে দিব মশলা হলুদ মরিচ ধনিয়া একটু জিরে পাউডার স্বাদ মতো লবণ। একটু মিক্স করে দিয়ে দেবো একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে আবার তিতা তিতা ভাব লাগে, তাই একটু পানি দিয়ে দিলে মশলাটা আর পুড়ে যাবে না। এইটুকু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে রেখে মশলাটা কষিয়ে নিই। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো কেটে রাখা কাঁচা টমেটো আর আলু দিয়েও ভালোভাবে কষিয়ে নেব আবার। কার কার পছন্দ কাঁচা টমেটো আলু দিয়ে মাছ রান্না কমেন্টস করে জানাবেন। আমাদের অনেক পছন্দের একটা রান্না। এই রান্না যদি একটা তরকারি থাকলে আসলে সবাই একবারে খুশি হয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলে, আর মাংসের প্রয়োজন পড়ে না। প্রায় সময় এই রান্নাটা করি, ভাবলাম এই রান্নার রেসিপিটা শেয়ার করি। তো যতটুকু সম্ভব ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা টমেটো, একদম কাঁচা টমেটো আর আলু ভালোভাবে কষিয়ে নেব। আজকে বড় পাতিলে রান্না করতেছি, বেশি করে রান্না করতেছি কারণ এই তরকারি লাগে বেশি, সবাই অনেক পছন্দ করে খাওয়া হয়, তাই ভাবলাম একটু বেশি করে রান্না করি। তো সুন্দর করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব ভেজে রাখা মাছ, পরিমাণ মতো ঝোল। কাঁচা টমেটোতে অনেক ঝোল দেওয়া যায়, যে যতটুকু পছন্দ করেন ততটুকুই দিবেন। আমি এত বেশিও না এত কমও না, মিডিয়াম রাখবো। তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। কার কার পছন্দ এই রান্না কমেন্টস করে জানাবেন, কে কোথায় থেকে দেখতেছেন। আর এভাবে রান্না করে কে কমেন্টস করে জানাবেন কার কাছে কেমন লাগলো। আশা করি সবার ভালো লাগবে। আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু দিয়েছি, এত বেশিও না এত কমও না, সম পরিমাণ। তো বলক আসার পরে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। অনেক মজার একটা রান্না, একদম সহজ রেসিপিতে খেতে অনেক মজার, মুখরোচক রান্না বললেই চলে। টক জাতীয় যে কোনো রান্নাই সবার অনেক পছন্দ, এমন কোনো লোক নেই যে টক রান্না পছন্দ করে না। দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে।
রান্না প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রেখে রেখে লো হিটে 2-3 মিনিট পরে নামিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, খাইতে অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করবেন। কাঁচা টমেটোর তরকারি হয়ে গেল, রেডি। এখন শুধু খাওয়ার পালা। অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, দেখতে অনেক লোভনীয়, খেতে অনেক মজা। ফাইনালি হয়ে গেল রান্না। অনেক মজার একটা রান্না, অনেক পছন্দের। তো সবাই এভাবে রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন কার কাছে কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি যাতে উৎসাহ পেলে। তো ভালো থাকবেন সবাই। ওকে, আল্লাহ হাফেজ।